নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি, চিকেন মোমো। তো সাথে চাটনিও কিন্তু থাকবে। তো আজকে আমার এই চিকেন মোমোটি কিন্তু দোকানের থেকেও খেতে দ্বিগুণ স্বাদের ও ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম নরমই থাকবে। তো পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন আমি আমার আজকের চিকেন মোমোটা বানানো শুরু করে দিই। তো তার জন্য নিয়েছি একটা ডেচকির মধ্যে আমি দিয়ে দেব 1.25 কাপ ময়দা। তো ময়দার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল 2 চামচ ও একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু শুকনো ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো এরকম ঘষে ঘষে মাখালে কিন্তু তেলটা ময়দাটার সঙ্গে ভালোভাবেই লেগে যায় বা মিশে যায়। তো এবার আমি একটু একটু জল দিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। ডোটা কিন্তু আমি একদম নরম বা খুব শক্ত মাখাইনি, মিডিয়াম করে ডোটা বানিয়েছি এবং একটু সাইড করে রাখছি কিছুটা সময় ঢাকা দেওয়ার জন্য। তো এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন 400 গ্রাম। তো এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি কিমা বানিয়ে নেব। তো মাংসের কিমা আমি বানিয়ে নিয়েছি এখানে। এবার যেটা লাগছে সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, একদম ছোট ছোট করে, পেঁয়াজটা একটু বড় সাইজের। আর দেব ধনেপাতা, লঙ্কা কুচি। এখানে কিন্তু আপনারা স্প্রিং অনিয়নটা ব্যবহার করতে পারেন, তো আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি দিইনি সেই জন্য। দেওয়ার পরে একটু মাখিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে ভালো করে। এবার দেব মশলা। তো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ। তো এখানে নুনটা একটু আপনারা বুঝে দেবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো আমি একটু ঝালে হওয়ার জন্য এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে ঝালটাকে স্কিপ করে যাবেন, শুধু কাঁচা লঙ্কা দিলেই হবে। তো ময়দার ডোটাকে আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি 1 মিনিটের জন্য। এবার আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু ফুচকা যে লেচি হয় তার থেকে একটু বড়, কিন্তু একদমই ছোট ছোট। তো লেচিগুলো কেটে আমি মাঝখানে হাতের তালুতে রেখে একটু গোল গোল করে নিলাম ও শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। তো রুটিটা কিন্তু খুব মোটা হবে না, একদম পাতলা করেই বেলতে হবে। মোটা হয়ে গেলে কিন্তু মোমোর যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি ও মাঝখানে দিয়েছি চিকেনের যে পুরটা সেটা। এবার আমি মোমোটা বানিয়ে নেব। আপনারা দেখুন, দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এরকম দোকানের থেকেও ভালো মোমো আপনারা বানিয়ে নিতেই পারবেন। তো মোমোর অনেক রকম কিন্তু ডিজাইন হয় বা অনেক রকম বানানো যায়। তো আমি খুব সহজভাবেই আপনাদের দেখাচ্ছি। এই রকম যে শাড়ির কুঁচি আমরা করি মেয়েরা, এরকমভাবে কিন্তু কুঁচির মতো করে মুড়ে দিয়ে দুদিক থেকে একটু এরকম চেপে দিলেই মোমো রেডি। শুধু মুখটা একটু ভালো করে আটকে দেবেন যাতে ভিতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে সিদ্ধ হওয়ার পরে। তো কত সহজেই কিন্তু আমি মোমোটা বানিয়ে নিয়েছি। তো সব মোমোগুলোই আমি একই রকমভাবে বানিয়েছি এবং খুব সহজভাবেই কিন্তু আপনাদের দেখিয়েছি, যে কেউ কিন্তু এটা বানাতে পারবে। এবার সিদ্ধ করার জন্য আমি এই আগের থেকে গ্যাসের মধ্যে হাফ হাঁড়ি মতো জল বসিয়েছি। আজকে আমি 10টার হাঁড়ি করে কিন্তু মোমোটা বানাবো। আর বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা ছিদ্র করা গামলা টাইপের। তো এটা কিন্তু আপনারা মোমো বানানোর ক্যানও পাওয়া যায়, তাতেও করতে পারেন। আর মোমোটা গামলার মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি, যাতে মোমোটা হওয়ার পরে আটকে না যায়, সঙ্গে সঙ্গে উঠে যায়। তো আজকে আমি গামলাতে বানিয়েছি একটাই কারণ মোমোর ক্যান তো সবার বাড়িতে থাকে না অনেক সময়। তো এরকম গামলা বা থালা কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে, সেই জন্য আমি খুব সহজভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো মোমোগুলো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বানাবো চাটনি। তো এখানে নিয়েছি 3টে টমেটো ও 8-10টা মতো শুকনো লঙ্কা। তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি 3 থেকে 4 মিনিট জাল দিয়ে। তো উপরের খোসাটা আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনারা যদি কম খান বা বেশি খান তাহলে কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন। তো উপরের খোসাগুলো বাদ দিয়ে দিলাম।
দেওয়ার পরে একটু ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয় প্লেন করার, সেই জন্য। তো আপনারা যদি না কেটে গোটাও দিতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমি এখানে চাটনিটা পিষে নিয়েছি, আর চাটনিটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি, আর দিয়েছি 3 থেকে 4টে রসুনের কোয়া, একটু থেঁতে দিয়ে দিয়েছি। তো বেশি কিন্তু রসুনটা ভাজবেন না, তাহলে একটা পোড়া পোড়া স্মেল বেরোবে। এবং দিয়ে দিলাম সেই পেস্টটা, টমেটো। তো 1/2 চামচ লবণ, 1 চামচ সয়া সস ও গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম। এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু মিষ্টি মিষ্টি। আমি এখানে কিন্তু 1 চামচ চিনিও ব্যবহার করেছি। তো মিষ্টি, ঝাল, নুন সব মিলিয়ে কিন্তু এই মোমোর সাথে এরকম চাটনি জাস্ট অসাধারণ লাগবে। এই রকম চিকেন মোমোর সাথে এরকম চাটনি কিন্তু জাস্ট অসাধারণ একটা রেসিপি, বা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমি কিন্তু আপনাদের এই চিকেন মোমো রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি ও সহজভাবেই কিন্তু দেখিয়েছি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।